দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আজকে তো আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলি। 1999 তো তৃণমূল ক্ষমতায় আসেনি। যারা ঘুরে ঘুরে বাজার করছেন, কথাটা একটু মাথায় নিয়ে ভাববেন, ভেবে চিন্তা করবেন। আপনি শিক্ষিত, আমি বিশ্বাস করি আপনার মাথায় সত্যিটাকে সত্যি বলার সৎসাহসটা আছে। 11তে উনি ক্ষমতায় এলেন, বাচ্চাদের জন্য কন্যাশ্রী হলো। দেখুন, কেন্দ্র সবসময় বাংলাকে বঞ্চনা করছে, কারণ বাংলা যেহেতু কেন্দ্র বিরোধী শক্তি হিসাবে সারা দেশে সমাদৃত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী মুখ, তাই আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে, আবাস যোজনার টাকায় বঞ্চনা করা হচ্ছে, 100 দিনের কাজের টাকায় বঞ্চনা করা হচ্ছে, সড়কের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে। এটা তো তারই একটা দৃষ্টান্ত। আপনারা নিজেরাও জানেন, মূল্য বৃদ্ধির ফলে প্রয়োজনের প্রত্যেকটা জিনিসের দাম এ হারে বেড়েছে যে হারে আপনার রোজগার বাড়েনি। কেন দাম বাড়লো আর রোজগার সে অর্থে বাড়লো না? তার কারণ, যে দামে আপনারা জিনিসপত্রগুলো কিনেছেন, তার কারণ বর্তমানে যারা এই সমস্ত জিনিসপত্রের দামের ওপর কন্ট্রোল রাখতে পারে, ভারতবর্ষের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার, তারা মানুষের রোজনামচার জীবন সম্পর্কে উদাসীন। প্রচুর রাজনৈতিক মিটিং আপনারা চাইলে বা না চাইলেও শুনতে হয়। আমরা যারা রাজনীতি করি, যে কোনো রাজনৈতিক দল, তারা দায়িত্ব নেন। দাদা জামানত বাজেয়াপ্ত এই অঞ্চলে প্রত্যেক মানুষ তারা জানে যে কেন্দ্রীয় সরকারের যদি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান, সেটাই হচ্ছে মা মাটি মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের কাজে লাগে, মানুষের সঙ্গে লাগে এবং মানুষের দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে কথা বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্জুনপুর বাজারে আসা প্রত্যেকটা মানুষ যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। একটা সময় মধ্যবিত্তরা বাজারে এলে বাজারে রবিবারের বাজারটা করতো ব্যাগ ভর্তি করে নিয়ে, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আজকে কিন্তু সেই ব্যাগটা পূর্ণ হচ্ছে না, খালি হচ্ছে। কারণ বাঙালি মানুষের কাছে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বিরাট সমস্যা। কারণ আপনারা জানেন যে জিরের ওপর জিএসটি 18% হয়ে গেছে, যেভাবে গ্যাসের দাম 400 টাকা থেকে 1000 টাকার কাছাকাছি, যেভাবে পেট্রোল, কেরোসিন, ডিজেলের দাম বাড়ছে, সেই সঙ্গে আমাদের সবজি, আনাজ, মুসুর ডাল থেকে শুরু করে রসুন তো মহার্ঘ হয়ে গেছে। কিন্তু বাঙালিরা যে প্রত্যেকটা খাদ্যে এবং সর্ষের তেল, এইভাবে প্রতিনিয়ত আমাদের পকেট এবং আমাদের বাজারের ব্যাগের ওপর টান পড়ছে। তো সেটা তো বাজারের মানুষ এসে দেখছেন, এবং সেইটা যখন আমরা দ্রব্যমূল্যের বিরুদ্ধে বলছি, তখন তারা সহমত হচ্ছেন এবং দাঁড়িয়ে থেকে আমাদের সমর্থন করছেন। যে প্রশ্ন করেছে যে বায়োমেট্রিক, তার থেকে ভোটার কার্ড, ভোটার স্লিপ কেড়ে নিয়ে বলছে তোমরা ঘুষপেটিয়া বলে লাঠি মারতে মারতে যতক্ষণ না লাঠি ভেঙেছে মেরেছে। নষ্ট করার প্রবণতা। আর বিজেপিকে ভোট দিলে যোগী আদিত্যনাথের মডেলে বুলডোজার চলবে এই বাজারে। আপনার বাড়ির মেয়েটা হয়তো এই অর্জুনপুর বাজারে তার চরিত্র হনন করবে ওরা, কারণ যোগী আদিত্যনাথ ওদের তাই শেখায়। আগামী দিনেও হবে, এবং মানুষ জানে যে আমাদের প্রার্থীকে ভোটে জয়যুক্ত করতে পারলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সারা বাংলা জুড়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের ধারাটাকে আরও প্রসারিত করা যাবে। সেই জন্য আমরা জানি মানুষ সৌগত রায়ের পাশে আছে এবং বিপুল সংখ্যক ভোটে আগামী দিন সৌগত রায়কে আবার চতুর্থবারের জন্য নির্বাচিত করবে। বিশেষ করে আপনারা দেখবেন সারা দেশে মহিলাদের ভোট দানের যে অগ্রগতি, সেটা আমাদের বাংলায় আরও বেশি হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছেন এবং মহিলাদের স্বাবলম্বী করে তুলছেন। তাহলে 1 জুন আপনারা দেখবেন যে ভোটের সারিতে মহিলা রয়েছেন, এবং সেখানে আপনারা লক্ষ্য করবেন যে শুধু তৃণমূল কংগ্রেস পরিবারের মহিলারা ভোট দিচ্ছেন না, লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে
কন্যাশ্রীর স্বার্থে, স্বাস্থ্যসাথীর স্বার্থে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্বার্থে হয়তো বা বিরোধী রাজনৈতিক দলের পরিবারের মহিলারাও ভোট দান করবে, হয়তো সেটা গোপনে। বাংলা, প্রীতিলতার বাংলা, নেতাজি সুভাষের বাংলা। ওরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে উত্তর ভারতের কায়দা, উত্তর ভারতের ধর্ম। তাকে বেশি করে ধন্যবাদ জানাতে চাই। দেবরাজ চক্রবর্তী আর অদিতি মুন্সির নেতৃত্বে সৌগত রায়ের সমর্থনে আজকের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার ক্ষেত্রে তাকে ধন্যবাদ জানাতে চাই। মাইকের আওয়াজ যতদূর প্রতিফলিত হচ্ছে, ৮ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু মেন রোড নয়, আমি সার্বিক কথা বলবো না, আমি ওয়ার্ডের ছেলে, ওয়ার্ডের কথা বলবো। একেবারে মেন রোড সহ গলি গলির রাস্তাটাও যিনি করে দিয়েছেন বিধায়কের নাম উজ্জ্বল করবার ক্ষেত্রে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু আপদে বিপদে পড়লে কোথাও বিয়ে বাড়িতে যাচ্ছে, এলাকায় খবর পেয়েছে চড়কতলায় আগুন লেগেছে লাইট পোস্টে, নিজের পারিবারিক অনুষ্ঠান ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজ দমকলকে সঙ্গে রেখে যিনি করেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার পৌর প্রতিনিধি শ্রদ্ধেয়া সুপর্ণা ঘোষ পালকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও কুর্নিশ জানাই। তিনি কিভাবে করতে হন তিনি বুঝিয়ে দিয়েছেন দেবরাজ চক্রবর্তী আর অদিতি মুন্সির নেতৃত্বে। হচ্ছে মাতৃশক্তি। তাই আমি আপনাদের কাছে এই কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, মহিলাদেরকে উদ্বুদ্ধ করার কথা, যে কথা মৌমিতাদি বলছিল, আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমরা গর্ববোধ করি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্ববোধ করি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের নাম শ্রীমতী অদিতি মুন্সি, তিনিও একজন মহিলা, মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মহিলা। আর আমি গর্ববোধ করি ৮ নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী যাকে পৌর প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন তিনিও একজন মহিলা, সুপর্ণা ঘোষ পাল। কি করছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখুন, পশ্চিম পাড়ার পুরো রাস্তা পেপার ব্লকিং করে কাজ করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ইস্টমহলের একেবারে যে পেছনের রাস্তাটা, মানে আরবানজের পেছনের যে রাস্তাটা, সেই রাস্তাটাও পেপার। এই ওয়ার্ড থেকে কত ভোটে লিড দিতে পারবে বলে মনে হয়? দেখুন, সংখ্যা তত্ত্বের মধ্যে আমরা যাব না, কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট থেকে আমরা বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করতে পারবো। আমাদের বিধানসভা ভোটেও আমরা দেখেছি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর আমি প্রতিনিয়ত পৌর প্রতিনিধি রূপে বিধায়কের কথাটা স্মরণ করি যে সর্বদা মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো, তাদের সমস্যার কথা শোনো। আমি প্রতিনিয়ত এই ২.৫ বছরে আমি যে কাজ করেছি তার পরিসংখ্যান আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সুতরাং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে, রাজারহাট গোপালপুরের উন্নয়নের স্বার্থে, দমদম লোকসভার উন্নয়নের স্বার্থে, সর্বোপরি রাজ্য এবং দেশের উন্নয়নের স্বার্থে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল বিপুল ভোটে জয়যুক্ত হবে। আপনি হিন্দু না মুসলমান, আপনি রামের ভক্ত না রহিমের ভক্ত, সেটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব। তো অবশ্যই, কারণ বিজেপির মূল লক্ষ্যই হচ্ছে ধর্মের উস্কানি দেওয়া। দেখুন, আমরা ধর্মপ্রাণ বাঙালি, কথাই তো আমার বলা উচিত। ধর্মান্ধতার নামে রাজনীতি করেন, রাম আর রহিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেন। আমি বলি, এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা মহাপ্রভু চৈতন্যের বাংলা, এ বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এ বাংলা রাজা রামমোহন রায়ের বাংলা, এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। অর্থাৎ হরিভক্তের কথা বলেন। আমাদের বাংলার যে ঐতিহ্য, সেখানে কিন্তু ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। আপনারা যদি বাংলার ইতিহাস দেখেন, দেখবেন চট্টগ্রামের আরাকান রাজারা তারা কিন্তু রামায়ণ এবং মহাভারত তাদের মতো করে রচনা করেছিল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের বাংলার কালচার, এটাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। তাই বাঙালিদের বলছি, আপনারা জাগুন এবং বাংলার জাতীয়তাবাদী সত্তাকে তুলে ধরুন। তাহলেই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাতে পারবে বাংলা এবং বাঙালি।